পরের দিন টুনি আর প্রমি ফারিহাপুর সাথে দেখা করতে গেল। কাজটা খুব সহজ হলো না। স্কুল ছুটির পর বন্ধুর বাসায় যাওয়া, ছবি আঁকার ক্লাস, লাইব্রেরি থেকে বই আনা, সায়েন্স খাতা কেনা, এরকম বেশ কিছু ব্যাপারকে একসাথে সাজাতে হলো। বড় মানুষেরা একটু বোকা হয়, তাই খুব বেশি কঠিনও হলো না। সেই তুলনায় ফারিহাপুর অফিসটা কোথায় সেটাই বের করা মোটামুটি কঠিন কাজ ছিল। ছোটাচ্চুকে না জানিয়ে কাজটা করতে হয়েছে, তাই কাজটি আরও কঠিন হয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত প্রমি আর টুনি ফারিহা আপুর অফিসে গিয়ে হাজির হলো দুপুরবেলা। ফারিহা আপু অফিসে তার চেয়ারে বসে ছাদের দিকে তাকিয়েছিল। টুনি আর প্রমি তার সামনে এসে দাঁড়ানোর পরও কিছুক্ষণ তাদের দেখতে পেল না। টুনি যখন গলা পরিষ্কার করে ডাকলো, ফারিহা আপু, তখন চোখ নামিয়ে তাদের দিকে তাকিয়ে চমকে উঠে বলল, আরে তোমরা? হ্যাঁ ফারিহা আপু, আমরা তোমার কাছে এসেছি। ফারিহা আপু টুনির কথা শুনে একটু অবাক হলো, কিন্তু সেটা তাদের বুঝতে দিল না। বলল, আমার কাছে? বসো বসো। টুনি আর প্রমি সামনের চেয়ারে বসলো। কিভাবে কথা শুরু করবে বুঝতে পারছিল না। ফারিহা আপু অবশ্যই ভাব দেখালো যেন ছোটাচুর সাথে ছাড়াছাড়ি হওয়ার পর ছোটাচুর ভাগ্নি ভাইজির তার কাছে চলে আসা খুবই স্বাভাবিক ব্যাপার। মুখে হাসি ফুটিয়ে বলল, তারপর তোমাদের খবর কি? দুজনে মাথা নেড়ে বলল, ভালো, খুবই ভালো। গুড, ভেরি গুড। টুনি জিজ্ঞেস করলো, আপনার অফিস কেমন চলছে? ফারিহা আপু গলা নামিয়ে বলল, ফালতু, খুবই ফালতু। কেন ফালতু কেন? এটা একটা এনজিও, গরিব বাচ্চাদের সাহায্য করার এনজিও। সাহায্য না কচু, গরিব বাচ্চাদের নিয়ে বিজনেস করে। সত্যি? হ্যাঁ, চাকরি ছেড়ে দেব। চাকরি ছেড়ে কি করবেন? আর অন্য একটা চাকরি খুঁজে বের করব। টুনি মনে মনে একটা দীর্ঘশ্বাস ফেলল। ছোটাচুর আলটিমেট ডিটেকটিভ এজেন্সিতে যদি ফারিহা আপু আর ছোটাচুর দুজনে মিলে কাজ করতো, কি মজাই না হতো। দুইজনে ঝগড়া করে এখন ঘাপলা করে রেখেছে। টুনি তার চশমাটা ঠিক করে গলা পরিষ্কার করে বলল, ফারিহা আপু, আমরা তোমাকে একটা দাওয়াত দিতে এসেছি। ফারিহা আপু একটু অবাক হয়ে বলল, দাওয়াত? হ্যাঁ। কিসের দাওয়াত? বিয়ের দাওয়াত। বিয়ের? ফারিহা আপু চেহারাটা হঠাৎ কেমন জানি শীতল হয়ে উঠল। ঠান্ডা গলায় জিজ্ঞেস করলো, কার বিয়ে? টুম্পার ছেলের সাথে রিঙ্কুর মেয়ের বিয়ে। টুম্পাকে? রিঙ্কুকে? প্রমি বলল, আমাদের ছোট বোন, তাদের আসল ছেলে মেয়ের না, তাদের পুতুলের বিয়ে। ফারিহা আপুর কয়েক সেকেন্ড লাগলো বুঝতে। তখন তার চেহারাটা আবার স্বাভাবিক হলো। তারপর হিহি করে হাসতে লাগলো। হাসতে হাসতে বলল, বৃষ্টি না হলে ব্যাঙের বিয়ে দেয় শুনেছি, কিন্তু পুতুলের বিয়ে এটা অনেক দিন শুনিনি। প্রমি বলল, তোমাকে যেতেই হবে ফারিহা আপু, সবাই খুব চাইছে। এবারে আস্তে আস্তে ফারিহা আপু মুখটা কেমন যেন দুঃখী দুঃখী হয়ে গেল। কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর একটা লম্বা নিঃশ্বাস ফেললো। তারপর নিজের নখগুলো খুব মনোযোগ দিয়ে দেখলো। তারপর ওদের দিকে তাকিয়ে একটু হাসার চেষ্টা করলো। সেটা মোটেও হাসির মতো হলো না। তারপর টেবিলে ঠোকা দিতে দিতে বলল, আসলে ব্যাপারটা হয়েছে কি, আমি আসলে তোমাদের বাসায় যেতে পারবো না। মানে আসলে আমার না যাওয়াটাই ভালো। প্রমি আর টুনি খুব অবাক হওয়ার ভান করে বলল, কেন? তোমরা তো ছোট, তোমাদের ঠিক করে বোঝাতে পারবো না। মানে তোমরা তো জানতে, তোমাদের ছোটাচ্চু আমার খুব ভালো বন্ধু ছিল। দুইজনে জোরে জোরে মাথা নাড়ল। ফারিহা আপু বলল, ছোটবেলার বন্ধুত্ব একরকম, যখন মানুষ বড় হয়, ছেলে আর মেয়ের যদি বন্ধুত্ব হয়, তখন অনেক সময় বন্ধুত্বটা আরও একটু গভীর হয়, বড় বড় কমিটমেন্টের ব্যাপার আসে। ফারিহা আপুর কথা আস্তে আস্তে জটিল এবং দুর্বোধ্য হতে শুরু করেছে, কিন্তু টুনি আর প্রমি সব বুঝে ফেলেছে। সেরকম ভান করে মাথা নাড়তে থাকলো। ফারিহা আপু বলল, যদি বড় কমিটমেন্টে যেতে হয় তখন আরও ডিটেলস চলে আসে। দুইজন মানুষই যদি ইন্ডিপেন্ডেন্ট হয়, ভ্যালুজ যদি খুব স্ট্রং হয়, ছোটোখাটো ইস্যু ক্রিটিক্যাল হয়ে যায়। ফারিহা আপু কী বলছে প্রমি আর টুনি কিছুই বুঝতে পারছে না, কিন্তু তারা সব কিছু বুঝে ফেলেছে। সেরকম ভান করে জোরে জোরে মাথা নাড়তে থাকলো। ফারিহা আপু বলল,
কিন্তু ছোটোখাটো ইস্যু আসলে ছোটোখাটো না, এগুলো একজন মানুষের পার্সোনালিটি দেখায়। বন্ধুত্বের বেলায় পার্সোনালিটির 19-20 কিছু আসে যায় না, কিন্তু বড় কমিটমেন্টের বেলায় এগুলো খুব গুরুত্বপূর্ণ। একজন মানুষ কি গান শুনে, কার ছবি দেখে, প্রিয় লেখককে, বড় মানুষদের এটা হচ্ছে সমস্যা। একবার কথা বলতে শুরু করলে আর থামাতে পারে না। কাজেই ফারিহা আপু কথা বলতেই থাকলো। বেশিরভাগ জিনিস টুনি বুঝতে পারল না। প্রমে যেহেতু একটু বড় হয়েছে, তাই সে হয়তো একটু একটু বুঝলো, কিন্তু ফারিহা আপু থামার কোনো লক্ষণ দেখা গেল না। যখন মাঝখানে একটু থামলো, তখন টুনি বলল, কিন্তু আমরা ভেবেছিলাম তুমি আমাদের বিয়েতে আসবে, ছোটাচ্চুকে একটু দেখেও আসবে, ছোটাচ্চুর এত শরীর খারাপ। ফারিহা আপু এবারে ইলেকট্রিক শক খাওয়ার মতো চমকে উঠল। ভয় পাওয়া গলায় বলল, কি হয়েছে শাহরিয়ারের? ঠিক বোঝা যাচ্ছে না, ডাক্তারের কাছে যেতে চায় না, তাই বোঝা যাচ্ছে না, ব্লাড ক্যান্সার সন্দেহ করছে। ফারিহা আপু এবারে চিৎকার করে উঠল, ব্লাড ক্যান্সার! টুনি বুঝলো একটু বেশি হয়ে গেছে, এত কঠিন অসুখের কথা বলা ঠিক হয় নাই, কিন্তু এখন তো আর কিছু করার উপায় নাই, এভাবেই এগোতে হবে। সে মুখ শুকনো করে বলল, খাওয়ার রুচি নাই, রাত করে জ্বর উঠে, সেই দিন। টুনি ইচ্ছা করে থেমে গেল। সেই দিন কি? না, কিছু না। টুনি ইচ্ছে করে ভান করলো যে সে কিছু একটা জিনিস ফারিহা আপুর কাছে লুকানোর চেষ্টা করছে। ফারিহা আপু হঠাৎ শোনার জন্য ব্যস্ত হয়ে গেল, বলল, সেদিন কি হয়েছিল বলো? আমি ছোটাচ্চুর ঘরের কাছে দিয়ে যাচ্ছি, ছোটাচ্চু ঘুমিয়ে আছে। আমার মনে হলো ছোটাচ্চু ঘুমিয়ে ঘুমিয়ে কথা বলছে। আমার মনে হয় কথাগুলো শোনা ঠিক হয় নাই, ঘুমের মাঝে তো একজন কত কথাই বলতে পারে। টুনি আবার থেমে গেল। ফারিহা আপু জিজ্ঞেস করলো, কি বলছিল ঘুমের মাঝে? তোমার নাম। আমার নাম? ফারিহা আপুর গাল দুটো মনে হলো একটু লাল হয়ে উঠল। হ্যাঁ, আর বলছিল, আমি ভুল করেছি ফারিহা, তুমিই ঠিক। ফারিহা আপু একটু ঝুঁকে পড়ল। তাই বলছিল? কি ভুল করেছে? কথাগুলো ঠিক বুঝতে পারি নাই, মনে হলো উত্তরাধুনিক কি জানো। ফারিহা আপু বলল, উত্তরাধুনিক কবিতা, পোস্ট মডার্ন পোয়েট্রি হবে হয়তো। টুনি মুখ গম্ভীর করে বলল, বলছিল, নাই নাই, বাংলা সাহিত্যে নাই। তাই বলছিল? হ্যাঁ, তারপর বিড়বিড় করে কিছু খারাপ জিনিস বলল। ফারিহা আপু জিজ্ঞেস করলো, কি খারাপ জিনিস? ডেড, আমি ডেড, ব্রেন ডেড, বারবার বলল ব্রেন ডেড। ফারিহা আপু হঠাৎ গম্ভীর হয়ে চুপচাপ বসে রইল। তখন প্রমি বলল, আমরা আজকে চাই ফারিহা আপু, তোমার অফিসের সময় নষ্ট হচ্ছে। ফারিহা আপু বিড়বিড় করে বলল, কুচু অফিস, ভুয়া অফিস, ফাও অফিস, অফিসের খেতাপুরি। আমরা যাই। ফারিহা আপু অন্য মানুষকভাবে বলল, ঠিক আছে যাও। প্রমি বলল, তুমি যদি টুম্পা রিঙ্কুর পুতুলের বিয়েতে আসো, সবাই খুব খুশি হবে। টুনি বলল, তুমি যদি চাও তাহলে আমরা ছোটাচ্চুকে ব্যস্ত রাখতে পারি, যেন তোমার সাথে দেখা না হয়। ফারিহা আপু কোনো কথা বলল না। ছোটাচ্চু যেরকম মাছের মতো তাকিয়ে থাকে, অনেকটা সেইভাবে তাদের দিকে তাকিয়ে রইল। টুনি বলল, আর যদি তোমার সাথে দেখা হয়ে যায়, তুমি প্লিজ অসুখের কথা জিজ্ঞেস করো না। ফারিহা আপু এবারেও কোনো কথা বলল না। টুম্পা একটা লম্বা নিঃশ্বাস ফেলে মুখ কালো করে বলল, কাউকে নিজের অসুখের কথা বলতে চাই না, অসুখটা মনে হয় খুব ডেঞ্জারাস, ছোটাচ্চু মনে হয় বেশি দিন বাঁচবে না। প্রমি আর টুনি রাস্তায় নামার পর প্রমি টুনির ঘাড় খামচে ধরে বলল, আমি জীবনে তোর মতো মিথ্যুক দেখি নাই, চোখের পাতি না ফেলে তুই এতগুলো মিথ্যা কথা কেমন করে বললি? এগুলো মিথ্যা কথা না, এগুলো ছোটাচ্চু আর ফারিহা আপুকে একত্র করার জন্য একটা প্রজেক্ট। প্রমি মাথা নাড়ল। তুই যাই বলিস, তোর মতো ডেঞ্জারাস মানুষ এই দুনিয়ায় নাই। যদি ফারিহা আপু আর ছোটাচ্চু আসল ব্যাপারটা জানতে পারে, তাহলে কি হবে চিন্তা করতে পারিস? তোকে তো খুন করেই ফেলবে, আমাদেরকেও খুন করে ফেলবে। সেটা পরে দেখা যাবে, এখন ভালো করে একটা পুতুলের বিয়ের ব্যবস্থা করতে হবে। বাসায় পুতুল আছে না? খুঁজলে পাওয়া যাবে। সব অবশ্যই মেয়ে পুতুল, চুল কেটে ছেলে বানাতে হবে।
বিকেলবেলা টুনি ছোটাচ্চুর সাথে দেখা করতে গেল। ছোটাচ্চু তার সেই মোটা বইটা নিয়ে বসে আছে। খুব বেশি পড়া হয়েছে বলে মনে হয় না। টুনি আজকে বেশি ভূমিকার দিকে গেল না, সরাসরি কাজের কথা চলে এলো। বলল, আজ সকালে ফারিহা আপুর কাছে গিয়েছিলাম। মনে হলো কেউ ছোটাচ্চুকে 10,000 ভোল্ট দিয়ে ইলেকট্রিক শক দিয়েছে। ছোটাচ্চু বিছানার মাঝে বসে থেকেই একটা লাফ দিল, প্রায় আর্তনাদ করে বলল, কার কাছে গিয়েছিলি? ফারিহা আপুর কাছে। কেন? মনে নাই টুম্পার ছেলের সাথে রিঙ্কুর মেয়ের বিয়ে? তুমি উকিল বাবা, ফারিহা আপুকে দাওয়াত দিতে গিয়েছিলাম। ছোটাচু বলল, ফারি। কথা শেষ করতে পারল না, কিন্তু টুনি অধৈর্য হলো না, চুপচাপ দাঁড়িয়ে রইল। ছোটাচু শেষ পর্যন্ত ফারিহা উচ্চারণ করতে পারল। বলল, ফারিহা আসবে? মনে হলো আসতে চাচ্ছে, কিন্তু তুমি আবার কি মনে করো? ছোটাচু ব্যস্ত হয়ে বলল, আমি আবার কি মনে করব? দেখলাম খুবই মন খারাপ। মন খারাপ? কি নিয়ে মন খারাপ? তো মনে হয় তোমার সাথে ব্রেকআপ হয়ে গেছে সেই জন্যে। সত্যি? ছোটাচ্চুর চোখ কেমন যেন জলজল করতে থাকে। টুনি উদাসীন একটা ভাব করে বলল, হ্যাঁ, অনেক কথা বলল। কি কথা? সব কথা তো আমি বুঝি না, যেমন ধরো উত্তর আধুনিক কবিতা। ছোটাচ্চু নিঃশ্বাস বন্ধ করে বলল, কি বলেছে উত্তর আধুনিক কবিতার কথা? বলছিল গত কিছুদিন অনেক কবিতা পড়েছে, পড়ে তার মনে হয়েছে তোমার কথা ঠিক, বাংলা সাহিত্যে মনে হয় উত্তর আধুনিক কবিতা আছে। তাই বলেছে? হ্যাঁ, আর বলেছে মাথা থেকে হৃদয় বেশি গুরুত্বপূর্ণ। তোমার মাথা যেরকমই হোক, তোমার হৃদয়টা নাকি ফাটাফাটি। ছোটাচ্চু এবারে বিছানায় সোজা হয়ে বসে বলল, তাই বলেছে? ফাটাফাটি শব্দটা ব্যবহার করেছে? ফাটাফাটি শব্দ বলেছে কি না এখন আর মনে নাই, তবে বুঝিয়েছে ফাটাফাটি। তাছাড়া কি? ফারিহাপুর আজকাল কিছুই ভালো লাগে না, চাকরি ছেড়ে দেবে বলেছে। চাকরি ছেড়ে দেবে? কেন? তোমার সাথে ব্রেকআপ হয়েছে বলে মনে হয়। ছোটাচ্চু অনেকক্ষণ চুপচাপ বসে রইল, তারপর বিশাল একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলল। টুনি বলল, ছোটাচ্চু তোমাকে একটা কথা বলি। বল। যদি সত্যি সত্যি ফারিহাপু চলে আসে, তুমি কিন্তু ঝগড়া শুরু করে দিও না। ছোটাচ্চু মুখ শক্ত করে বলল, আমাকে দেখে কি তাই মনে হয় যে আমি শুধু ঝগড়া করে বেড়াই? না, তা অবশ্যই মনে হয় না, কিন্তু একবার যখন করে ফেলেছ, আবার যেন শুরু না করো সেইটা বলছিলাম। ঠিক আছে, আর একটা কথা। কি কথা? আমি যে তোমার সাথে ফারিহাপুর কথাগুলো বলেছি, ফারিহাপু যেন সেটা না জানে। আমাদের সাথে খোলামেলাভাবে কথা বলেছে, আমরা বলেছি তোমাকে কিছু বলবো না। ঠিক আছে। ছোটাচ্চু গম্ভীর হয়ে তার মোটা বইটা কোলে টেনে নিয়ে আবার পড়ার ভান করতে লাগলো। টুনি তখন সাবধানে ঘর থেকে বের হয়ে এলো। সেদিন সন্ধ্যাবেলা আবার গোল টেবিল বৈঠক। আজকে অবশ্য টুনি কথা বলা শুরু করলো। বলল, অনেক সাবধানে একটা ফাঁদ পাতা হয়েছে, সেই ফাঁদে ছোটাচ্চু আর ফারিহাপু দুজনেই পা দিয়েছে, এখন খুব সাবধান। টুম্পা উত্তেজিত হয়ে জিজ্ঞেস করলো, কিভাবে ফাঁদ পেতেছ টুনি আপু? ছোটাচ্চুকে বলেছি ফারিহাপু ছোটাচ্চুর জন্য পাগল, ফারিহাপুকে বলেছি ছোটাচ্চু ফারিহাপুর জন্য পাগল। শুধু তাই না, ফারিহাপুকে বলেছি ছোটাচ্চু খুবই অসুস্থ, ব্লাড ক্যান্সার সন্দেহ করছে। ব্লাড ক্যান্সার! সবাই আটকে উঠল। হ্যাঁ, ছোটোখাটো অসুখের কথা বললাম না, এসে যখন দেখবে। টুনি থামিয়ে দিয়ে বলল, এসে কি দেখবে সেটা পরে দেখা যাবে, এখন টুম্পা আর রিঙ্কুর পুতুলের বিয়েটা যেন ঠিক মতো হয়। শান্ত বলল, পুতুলের বিয়ে না বলে জন্মদিনের কথা বললেই হতো। একজন জিজ্ঞেস করলো, কার জন্মদিন? আমার। প্রমি বলল, তোমার জন্মদিনের এখনো 6 মাস বাকি। তাতে কি আছে, একটুখানি মিথ্যা কথা বললে আমি কিছু গিফট পেতাম। সবাই মিলে তোরা যে পরিমাণ মিথ্যা কথা বলছিস, তার তুলনায় এটা কোনো মিথ্যাই না। টুনি বলল, শান্ত ভাইয়া, আমরা শুধু মিথ্যা কথা বলার জন্য এগুলো করছি না, আমরা অনেক বড় একটা প্রজেক্ট হাতে নিয়েছি। সবাই মাথা নাড়ল, বলল, তা ঠিক, কাজেই খুব সাবধানে কাজ করতে হবে, পুতুলের বিয়েটা ঠিকভাবে করতে হবে, যেন ছোটাচ্চু আর ফারিহাপু ধরতে না পারে এটা মিছিমিছি। প্রমি বলল,
ধরতে পারবে না, আমি দেখব যেন সব কিছু ঠিক করে হয়। টুনি বলল, যখন ফারিহা আপু আর ছোটাচ্ছু এক জায়গায় আসবে তখন খুব কায়দা করে আমাদের সবার সরে যেতে হবে, যেন তারা দুইজন একলা একলা থাকে, নিজেরা নিরিবিলি কথা বলতে পারে। সবাই মাথা নাড়ল, বলল ঠিক আছে। একজন জানতে চাইল, যদি ফারিহা আপু না আসে? আসবে, ব্লাড ক্যান্সারের কথা কি এমনি এমনি বলেছি? টুনির ধারণা সঠিক। পরদিন বিকেলবেলা ফারিহা আপু এসে হাজির হলো। নীল রঙের একটা শাড়ি পরে এসেছে, কপালে টিপ, চুলে বেলি ফুলের মালা। তাকে যা সুন্দর দেখাচ্ছে সেটা আর বলার মতো না। বাচ্চারা তাকে ঘিরে লাফাতে লাগলো। একজন বলল, ফারিহা আপু, তোমাকে যা সুন্দর লাগছে। ফারিহা একটু লজ্জা পেল, বলল, বিয়েতে এসেছি তো তাই একটু সেজে এসেছি। খুব ভালো করেছো, দেখেছো না আমরাও সেজেছি। কথাটা সত্যি, বাচ্চারাও সেজে এসেছে। আর কিছু থাকুক কি না থাকুক, সব মেয়েদের মুখে কটকটে লাল লিপস্টিক। ফারিহাপুর হাতে একটা মিষ্টির প্যাকেট, সেটা বাচ্চাদের হাতে দিয়ে বলল, পুতুলের জন্য কি গিফট আনবো বুঝতে পারছিলাম না, তাই এই মিষ্টির প্যাকেটটা এনেছি। পুতুল খেতে পারবে তো? টুম্পা বলল, আমাদের পুতুল সব খেতে পারে। ফারিহাপুর সাথে যখন কথাবার্তা হচ্ছে তখন টুনি সটকে পড়ে ছোটাচ্চুর ঘরে হাজির হলো। ছোটাচ্চু তার ঘরে নার্ভাসভাবে বসে আছে। টুনি অবাক হয়ে বলল, কি হলো ছোটাচ্চু, তুমি বিয়েতে যাবে না? যাব। তাহলে রেডি হয়ে নাও, এই ময়লা টি শার্ট পরে যেতে পারবে না, একটা পাঞ্জাবি না হলে ফতুয়া পরতে হবে। ছোটাচ্চু একটু ইতস্তত করে বলল, পড়ছি। ইয়ে মানে ফারিহা কি এসেছে? টুনি ছোটাচ্চুর কথায় উত্তর না দিয়ে বলল, আর তুমি শেভ করো নাই কেন? তোমাকে দেখতে সন্ত্রাসীর মতো লাগছে। ছোটাচ্চু গালে হাত বুলিয়ে বলল, হ্যাঁ করছি। তারপর আবার জিজ্ঞেস করলো, ফারিহা কি এসেছে? হ্যাঁ এসেছে, তাড়াতাড়ি চলো, মনে আছে তুমি হচ্ছে উকিল বাবা। ছোটাচ্চু এবারে খুব তাড়াতাড়ি রেডি হয়ে গেল। টুনি তখন তার হাত ধরে টেনে বিয়ের আসরে নিয়ে যায়। একটা ছোট টেবিলে বিয়ের মঞ্চ তৈরি হয়েছে। সেখানে রিঙ্কুর মেয়ে বিনুর বিয়ের সাজ পরে বসে আছে। পুতুল হওয়ার কারণে নিজে থেকে নড়তে পারে না, কেউ তাকে ধরে নাড়াচাড়া করাচ্ছে। বরযাত্রী এখনও আসেনি। বরযাত্রীরা চলে এলেই আসল অনুষ্ঠান শুরু হবে। ঘরের মাঝামাঝি কয়েকটা চেয়ার বসানো হয়েছে, তার একটাতে ফারিহাপু বসে আছে। টুনি ছোটাচ্চুর হাত ধরে টেনে এনে তাকে ফারিহাপুর কাছে আরেকটা চেয়ারে বসিয়ে দেয়। ঘরের বাচ্চা কাচ্চারা সবাই চোখের কোণা দিয়ে ছোটাচ্চু আর ফারিহাপুকে লক্ষ্য করছে, কিন্তু আগে থেকে বলে দেওয়া আছে কেউ যেন তাদের দিকে সরাসরি না তাকায়। তাই সবাই বিয়ের হই হুল্লোড়ে ব্যস্ত, এরকম ভান করতে লাগলো। ফারিহাপুর কাছে চেয়ারে বসে ছোটাচ্চু গম্ভীর মুখে ফারিহাকে বলল, কেমন আছো? ভালো। ও। তারপর দুজনে আর বলার মতো কোনো কথা খুঁজে পেল না। দুজনে মুখ শক্ত করে সামনের দিকে তাকিয়ে বসে রইল। তাদের দেখে মনে হতে থাকে তারা একজন আরেকজনকে চেনে না। টুনি চোখের কোণা দিয়ে দুজনকে লক্ষ্য করে তারপর দরজার দিকে তাকায়। সেখানে গুড্ডু দাঁড়িয়ে আছে। টুনি তাকে একটা সিগন্যাল দিল, তখন গুড্ডু ছুটতে ছুটতে ভিতরে ঢুকে চিৎকার করে বলল, বরযাত্রী এসে গেছে, বরযাত্রী এসে গেছে। তাকে কি বলতে হবে আগে থেকে শেখানো ছিল, তাই উত্তেজনার কারণে পুরোটা বলতে পারল না। গেট ধরতে হবে কথাটা বলতে ভুলে গেল। কিন্তু তাতে কোনো সমস্যা হলো না, সবাই হৈ হৈ করে উঠল। একজন বলল, চল গেট ধরতে হবে। মুহূর্তের মাঝে ঘরের সব বাচ্চারা হাওয়া হয়ে গেল। পুরো ঘরের মাঝখানে দুটো চেয়ারে ফারিহাপু আর ছোটাচ্চু বসে আছে। ঘরে কেউ নাই, শুধু টেবিলে বিয়ের সাজে বসে থাকা বিনুর চোখের পাতি না ফেলে তাদের দুজনের দিকে তাকিয়ে রইল। দুজনেরই মাঝে ভয়ঙ্কর একটা অস্বাভাবিক নীরবতা। কি করবে কেউ বুঝতে পারছে না। তখন ফারিহাপু বলল, তোমার শরীর এখন কেমন আছে? ভালো। ও আচ্ছা। আবার দুজনে চুপ করে বসে রইল। কিছুক্ষণ পর ছোটাচ্চু জিজ্ঞেস করলো, তোমার শরীর কেমন আছে? ভালো। ও আচ্ছা। আবার কিছুক্ষণ কেটে গেল। তখন ফারিহাপু জিজ্ঞেস করলো, শুনেছিলাম তোমার শরীরটা নাকি ভালো নাই। ছোটাচ্চু চোখ ছোট ছোট করে জিজ্ঞেস করলো, কার কাছে শুনেছ? ফারিহাপু একটু অস্বস্তি নিয়ে বলল,
টুনি আর প্রমি আমাকে বিয়ের দাওয়াত দিতে গিয়েছিল। তারা কি বলছিল? তোমার শরীরটা নাকি ভালো নাই। আমার শরীর ভালো আছে। ডাক্তারের কাছে গিয়েছিলে? ছোটাচু একটু গলা উঁচিয়ে বলল, কেন খামাখা ডাক্তারের কাছে যাব? ফারিহাপু একটু আহত দৃষ্টিতে ছোটাচুর দিকে তাকালো। তারপর কোনো কথা না বলে নিচের দিকে তাকিয়ে রইল। ছোটাচু কিছুক্ষণ তার নখের দিকে তাকিয়ে থেকে বলল, তোমার কাজ কেমন চলছে? ভালো। ভালো? মোটামুটি। তারপর ফারিহাপু জিজ্ঞেস করলো, তোমার কাজ কেমন চলছে? মোটামুটি। ফারিহাপু বলল, তোমার নতুন স্টাফ কেমন? ভালো। ও। তারপর কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তোমার মনে হয় একবার ডাক্তারের কাছে যাওয়া দরকার। ছোটাচ্চু এবারে কেমন যেন রেগে গেল। বলল, কেন তুমি একটু পরপর ডাক্তারের কথা বলছো? কারণ শরীর খারাপ হলে ডাক্তারের কাছে যেতে হয়। আমার শরীর খারাপ হয় নাই। এইসব অসুখ তাড়াতাড়ি ধরতে পারলে ভালো করে ফেলা যায়। ছোটাচ্চু এবারে অবাক হয়ে বলল, কোন সব অসুখে? তোমায় যেটা সন্দেহ করছে? আমায় কোনটা সন্দেহ করছে? ফারিহা আপুর হঠাৎ মনে পড়ল টুনি তাকে বলে দিয়েছিল সে যেন ছোটাচ্চুকে তার অসুখের কথা জিজ্ঞেস না করে। কিন্তু এখন মনে হয় একটু দেরি হয়ে গেছে। ছোটাচ্চু আবার জিজ্ঞেস করলো, আমার কোনটা সন্দেহ করেছে? থাক, ছেড়ে দাও। না, কেন ছেড়ে দেবো? তোমাকে বলতে হবে। ফারিহা আপু একটু অবাক হয়ে ছোটাচ্চুর দিকে তাকিয়ে রইল। বলল, তুমি আমার সাথে এরকম করে কথা বলছো কেন? কীরকম করে কথা বলছি? রেগে রেগে, যেন আমি তোমাকে দেখতে এসে দোষ করে ফেলেছি। তুমি আমাকে মোটেই দেখতে আসো নাই, তুমি পোলাপানের পুতুলের বিয়েতে এসেছো। ফারিহা আপু ঠান্ডা গলায় বলল, তুমি আমার সাথে যেরকম ব্যবহার করেছো আমার কোনোদিন তোমার সাথে কথা বলাই ঠিক না। শুনলাম খুব শরীর খারাপ, তাই ভাবলাম। ছোটাচ্চুর হঠাৎ কেমন যেন সন্দেহ হলো। ফারিহা আপুর দিকে ঘুরে বলল, একটু পরে পরে বলছো আমার খুব শরীর খারাপ। টুনি প্রমি কি শরীর খারাপ বলেছে? কাজটা ঠিক হবে কিনা ফারিহা আপু ঠিক বুঝতে পারল না, কিন্তু তারপরেও মাথা নাড়ল। বলেছে। কি বলেছে? বলেছে। ফারিহা আপু আবার থেমে গেল। কি বলেছে? বলেছে তোমার ব্লাড ক্যান্সার হয়েছে। ব্লাড ক্যান্সার বলে ছোটাচ্চু একটা গগন বিদারী চিৎকার দিল। ঘরের বাইরে জানালার নিচে উবু হয়ে বসে টুনি, ছোটাচ্চু আর ফারিহাপুর কথাগুলি শোনার চেষ্টা করছিল। ছোটাচ্চুর এই গগন বিদারী চিৎকার শুনে সে বুঝে গেল তাদের এই বিশাল পরিকল্পনা কিংবা ষড়যন্ত্র ফাঁস হয়ে গেছে। ফারিহাপু একটু অবাক হয়ে বলল, কি হয়েছে? তোমার ব্লাড ক্যান্সার হয় নাই? ব্লাড ক্যান্সার কেন, আমার ব্লাড ডিসেন্ট্রিও হয় নাই। তাহলে যে বলল। আর কি কি বলেছে ওই মিচকি শয়তান, ওই পিছলা পাঙাশ মাছ? বলেছে তুমি ঘুমের মাঝে আমার নাম ধরে ডাকাডাকি করো। ছোটাচ্চু গরম হয়ে বলল, আর কি বলেছে? বলেছে তুমি বলেছ বাংলা সাহিত্যে পোস্ট মডার্ন পোয়েট্রি নাই। ছোটাচ্চু হুঙ্কার দিয়ে বলল, আমি বলি নাই। তুমি ঘুমের মাঝে বলেছ। আমি ঘুমের মাঝে বলি নাই। ছোটাচ্চু আর ফারিহাবু একজন আরেকজনের দিকে তাকিয়ে রইল। তারপর ছোটাচ্চু একটা চাপা গর্জনের মতো শব্দ করলো। বলল, আর তুমি কি শুনতে চাও ওই ফাজিল ডাবল ক্রস বাইম মাছ আমার কাছে কি বলেছে? ফারিহাপু একটু ভরকে গিয়ে বলল, কি বলেছে? বলেছে তুমি রাত দিন কবিতা পড়ে এখন জানতে পেরেছ যে বাংলা সাহিত্যে উত্তরাধুনিক কবিতা আছে। আমি বলি নাই। আরও বলেছে আমার সাথে ব্রেকআপ হওয়ার কারণে তোমার এত মন খারাপ যে তুমি চাকরি ছেড়ে দিচ্ছ। আমি চাকরি ছেড়ে দিব, কিন্তু অন্য কারণে। আর বলেছে। কি বলেছে? বলেছে তুমি বলেছো আমার হৃদয়টা নাকি ফাটাফাটি। ফাটাফাটি? ছোটাচ্চু মাথা নাড়ল। তারপর দাঁত কিরমির করে বলল, ওই পাজির পা ছাড়া মিচকি শয়তান পিছলা পাঙাশ মাছগুলো কি করেছে দেখেছো? তুমি দেখেছো? ফারিহাপু মাথা নাড়ল। ছোটাচ্চু হিংস্র বাঘের মতো গর্জন করে বলল, আজকে আমি খুন করে ফেলবো, সবগুলোর মাথা টেনে ছিঁড়ে ফেলবো, ধর থেকে আলাদা করে ফেলবো সব। তারপর হুঙ্কার দিয়ে ডাকলো, টুনি, প্রমি, শান্ত, এই তোরা কোথায়? প্রথমে কোনো সারা শব্দ নাই।
ছোটাচ্চু দ্বিতীয়বার হুঙ্কার দেওয়ার পর আস্তে আস্তে সবাই মাথা নিচু করে ঘরের ভিতরে ঢুকলো। ঘরে ঢুকে মেঝের দিকে তাকিয়ে সবাই নিঃশব্দে দাঁড়িয়ে রইল। ছোটাচ্চুর নাক দিয়ে গরম বাতাস আর চোখ দিয়ে আগুন বের হচ্ছিল। সে বাচ্চাগুলোর দিকে তাকিয়ে বলল, তোদের এত বড় সাহস, আমাদের কাছে মিথ্যা কথা বলিস, আমাদের সম্পর্কে মিথ্যা বলিস। এই বয়সে এরকম মিথ্যা কথা বলা শিখেছিস, বড় হয়ে তোদের কি হবে? হার্ডকোর ক্রিমিনাল হবি? কেউ কোনো কথা বলল না। বড়রা যখন রেগে যায় তখন তাদের রাগটা বের করতে দেওয়ার জন্য সুযোগ দিতে হয়, তখন কথাবার্তা বলা ঠিক না। ছোটচ্চ আবার বলল, কোথা থেকে এই 2 নম্বরী কাজকর্মগুলো শিখেছিস? আমি কিছু বলি নাই দেখে বেশি লাই পেয়ে গেছিস? খুন করে ফেলবো আজকে সবগুলোকে, মাথা টেনে ছিঁড়ে ফেলবো। আমার সাথে রংবাজি, আমার সাথে গ্রিঙ্গিবাজি, আমার সাথে মামদোবাজি। ছোটাচ্চু টানা চিৎকার করতে থাকলো। শেষ পর্যন্ত যখন দম নেওয়ার জন্য একটু থেমেছে তখন টুনি দুর্বলভাবে বলল, ছোটাচ্চু তুমি এত রাগ করছো কেন? তোমার কপাল ভালো যে আমরা অরিজিনাল প্ল্যানে যাই নাই, 2 নম্বর প্ল্যানটা নিয়েছি। ছোটাচ্চু একেবারে হকচকিয়ে গেল, বলল, অরিজিনাল প্ল্যান? সেটা আবার কি? অরিজিনাল প্ল্যানটা আরও ডেঞ্জারাস ছিল। ঝুমু খালার প্ল্যানগুলো সবসময় ডেঞ্জারাস হয়। ঝুমু খালা? এর মাঝে ঝুমু খালা কোত্থেকে এসেছে? টুনি বলল, এইসব ব্যাপারে ঝুমু খালা খুব ভালো প্ল্যান দিতে পারে। ছোটাচ্চু গরম হয়ে বলল, একটু পরিষ্কার করে বলবি কোন সব ব্যাপার? টুনি ঠান্ডা গলায় বলল, না বোঝার কি আছে, তুমি না এত বড় ডিটেকটিভ, তুমি বুঝতে পারছো না কোন সব ব্যাপার? ছোটাচ্চু এবারে কেমন যেন থতমত খেয়ে গেল, ব্যাপারটা কি বুঝে গেল। তখন তাদের দিকে তাকিয়ে আমতামতা করতে লাগলো, যার অর্থ এখন প্রতি আক্রমণ করার সময় হয়েছে। টুনি প্রথমে প্রতি আক্রমণ করলো, বলল, তোমরা বড় মানুষেরা ঝগড়া করবে আর আমাদের সেটা সামলাতে হবে? আরেকজন বলল, তোমরা জানো আমরা তোমাদের জন্য কত কষ্ট করেছি? আরেকজন বলল, এত বড় হয়েছো এখনো ছোট বাচ্চাদের মতো ঝগড়া করো, তোমাদের লজ্জা করে না? ছোট্ট একজন বলল, ছোট বাচ্চারা মোটেই ঝগড়া করে না, বড় মানুষেরা ঝগড়া করে। আরেকজন বলল, ঝগড়া করেছো তো করেছো, এখন মিটমাট করে ফেলবে না? আরেকজন বলল, একজন ছেলে দেবদাস আর একজন মেয়ে দেবদাস, ঝগড়া করার কোনো কারণ আছে? উত্তর নাকি দক্ষিণমুখী কবিতা নিয়ে ঝগড়া। কবিতা উত্তরমুখী হলে হবে, দক্ষিণমুখী হলে হবে, তোমরা সেটা নিয়ে কেন ঝগড়া করবে? শান্ত বলল, দুনিয়া থেকে কবিতা জিনিসটাই উঠিয়ে দেওয়া দরকার। দুনিয়া সব ঝামেলা করে কবিতা, সব কবিদের ধরে ফাঁসি দিয়ে দেওয়া দরকার। কবিতা কখন ঝামেলা করলো এবং কবিদের ফাঁসি দিয়ে সেই সমস্যা কিভাবে মেটানো যাবে সেটা কেউ বুঝতে পারলো না এবং সেটা নিয়ে কেউ মাথা ঘামালোও না। প্রতি আক্রমণের সময় এগুলো নিয়ে মাথা ঘামাতে হয় না, সবাই মিলে হইচই করে চিৎকার করতে থাকে। হঠাৎ করে ঝিনঝিনে গলায় গুড্ডু বলল, এখনই একজন আরেকজনকে ধরে চুমু খাও। ছোটাচ্চু চোখ বড় বড় করে গুড্ডুর দিকে তাকালো, বলল, এই বাজে ছেলে, তুই চুমু খাওয়ার কি বুঝিস? আমি সিনেমাই দেখেছি। কি সিনেমা দেখিস আজকাল? বড়দের সিনেমা। তুই বড়দের সিনেমা দেখিস? সাহস তো কম না। ছোটদের সিনেমা নাই, আমি কি করব? টুনিও তখন সাহায্য করার জন্য এগিয়ে এলো, বলল, গুড্ডু যখন আম্মুর সাথে ঝগড়া করে তখন তো আম্মু গুড্ডুকে আদর করে চুমু খায়, সেজন্য বলেছে। বাচ্চারা হঠাৎ করে লক্ষ্য করলো ফারিহা আপু মুখে আঁচল দিয়ে হাসি থামানোর চেষ্টা করছে। শুধু তাই না, ছোটাচ্চু খুব রেগে আছে সেরকম ভঙ্গি করলেও মুখের মাঝে একটা চাপা হাসি উকি দিতে শুরু করেছে। সবাই বুঝতে পারলো খুব দ্রুত বিপদ কেটে যাচ্ছে। ফারিহা আপু এতক্ষণ কোনো কথা বলে নাই, এই প্রথম কথা বলল, তোমাদের অরিজিনাল প্ল্যানটা এখনো শোনা হয়নি। শান্ত বলল, এটা না শোনাই ভালো। শুনি তবুও। টুনি একটা নিঃশ্বাস ফেলে বলল, তোমরা যখন ঝগড়া করেছ তখন তোমাদের যেরকম মন খারাপ হয়েছিল আমাদের তার থেকে বেশি মন খারাপ হয়েছে।
তোমাদের ঝগড়াটা কীভাবে মেটানো যায় সেটা নিয়ে আমাদের একটা মিটিংয়ে ঝুমু খালা ছিল। ঝুমু খালা বলেছে তাদের গ্রামে 120 না হলে 140 বছর বয়সের জরিনি বেওয়া থাকে, তার পান পড়া দুইজনকে দুইটা দিলে সাথে সাথে মিলমিশ হয়ে যাবে। প্রমি বলল, কিন্তু আমরা সেই পান পড়া কোথায় পাবো? টুনি বলল, আমি অবশ্যই তাবিজ কবজ পান পড়া বিশ্বাস করি নাই, মনে নাই? টুনি কি মনে করানোর চেষ্টা করছে ছোটাচ্ছ খুব ভালো করে বুঝতে পারলো, তাই তাড়াতাড়ি বলল, হ্যাঁ হ্যাঁ মনে আছে মনে আছে। তাই আমরা অন্য কি করা যায় চিন্তা করছিলাম। প্রমি বলল, ঝুমু খালা বলল মেয়েদের মন খুব নরম হয়, তাই যদি ছোটাচ্ছুর কঠিন কোনো অসুখ হয় তাহলে ফারিহা আপু সব কিছু ভুলে ছুটে এসে মিলমিশ করে ফেলবে। শান্ত বলল, কঠিন অসুখ হচ্ছে কলেরা না হয় যক্ষা, সেই রোগের জীবাণু কই পাবো? টুম্পা বলল, তখন ঝুমু খালা বলল, বড় অসুখ যদি না করানো যায় তাহলে ঠ্যাং ভেঙে দিলেও হবে। ছোটাচ্ছু এবার একটা চিৎকার করে উঠল, ঠ্যাং ভেঙে দিবে? টুনি মাথা নাড়ল, বলল, হ্যাঁ সেটাই ছিল অরিজিনাল প্ল্যান। সিঁড়ির মাঝে একটা কলার ছিলকা রেখে তোমাকে একটা ধাক্কা দিবে, কলার ছিলকের উপর পা পড়ে সিঁড়ি দিয়ে তুমি গড়িয়ে পড়বে। টুম্পা মনে করিয়ে দিল, শান্ত ভাইয়া সেইটা করবে। টুনি বলল, তোমার খুশি হওয়া উচিত ছিল যে আমরা অরিজিনাল প্ল্যানটা কাজে লাগাই নাই, তার বদলে এই প্ল্যানটা কাজে লাগিয়েছি। ফারিহা আপু বলল, শোনো তোমাদের একটা কথা বলি, ভবিষ্যতে যদি কখনো কাউকে এরকম কিছু করতে হয় খবরদার ব্লাড ক্যান্সারের কথা বলবে না। ফারিহা আপুর মুখটা হঠাৎ কেমন যেন দুঃখী দুঃখী দেখাতে থাকে, মনে হয় বুঝি কেঁদে ফেলবে। ঠোঁট কামড়ে নিজেকে শান্ত করার চেষ্টা করলো, তারপর প্রায় ভাঙা গলায় বলল, তোমরা চিন্তাও করতে পারবে না গত 24 ঘন্টা আমার কি গিয়েছে। ফারিহা আপু আবার ঠোঁট কামড়ে নিজেকে সামলানোর চেষ্টা করতে থাকে। প্রথমে টুনি ছুটে গিয়ে ফারিহাপুর সামনে গিয়ে বসে তার হাত দুটো ধরে ফেলল, তারপর ফিসফিস করে বলল, আমার খুব খারাপ লাগছে ফারিহা আপু, আমরা তোমাকে এত কষ্ট দিয়েছি, প্লিজ ফারিহা আপু তুমি মন খারাপ করো না, তুমি আমাদের উপরে রাগ হইও না, আমরা বুঝতে পারছিলাম না কি করব। টুনির দেখা দেখি অন্য সবাই তখন ফারিহার কাছে গিয়ে তাকে ঘিরে বসে ধরে বলল, প্লিজ ফারিহা আপু প্লিজ। আর তখন ফারিহা আপু বাচ্চাদের মতো ভেউ ভেউ করে কাঁদতে লাগলো, আর তাকে কাঁদতে দেখে অন্যরাও কাঁদতে শুরু করলো। ছোটাচ্ছু কিছুক্ষণ এই দৃশ্যটার দিকে তাকিয়ে থাকে, তারপর কেশে গলা একটু পরিষ্কার করে বলল, মানে ব্লাড ক্যান্সারের কথাটা বলা হয়েছে আমাকে নিয়ে, কান্নাকাটি যদি করতে হয় তাহলে আমাকে ধরে কান্নাকাটি করবি, ফারিহা আপুকে ধরে কাঁদছিস কেন? প্রমি বলল, তুমি যদি এটা বুঝতে তাহলে এই অবস্থাও হতো না, সব দোষ তোমার। আমার? টুম্পা বলল, হ্যাঁ নিশ্চয়, তোমার বুকে লোভ নাই, নিষ্ঠুর মানুষের বুকে লোম থাকে না। তোর বুকে লোম আছে ফাজিল কোথাকার, আমি ছোট, তাছাড়া আমি মেয়ে, বুঝেছো? যখন সবাই কান্নাকাটি থামিয়ে চোখ নাক মুখ মুছে একটু শান্ত হলো তখন ছোটাচ্ছু বলল, ঠিক আছে অনেক হয়েছে, এখন তাহলে পুতুলের বিয়ে শুরু হোক। তখন সব বাচ্চারা একে অন্যের দিকে তাকালো, কেউ কোনো কথা বলল না। ছোটাচ্ছু বলল, কি হলো, পুতুলের বিয়েটাও কি মিছিমিছি ষড়যন্ত্রের অংশ? টুনি মাথা নাড়ল, বলল, এটা একটুখানি ষড়যন্ত্রের অংশ হলেও পুতুলের বিয়েটা মিছিমিছি ছিল না, এটা সত্যিকারের বিয়ে ছিল। কিন্তু কিন্তু কি? আবার সবাই থেমে গেল, একে অন্যকে গুঁতো দিতে দিতে বলতে লাগলো, তুই বল, আরে তুই বল না, তুই বল। ছোটাচ্ছু বলল, কি হলো, বলবি কি হয়েছে? শেষ পর্যন্ত টুনি গলা পরিষ্কার করে আবার বলতে শুরু করলো, আসলে হয়েছে কি, যখন রিঙ্কুর ছেলে বরযাত্রী হয়ে এসেছে তখন সবাই মিলে আমরা গেট ধরেছি, তখন বরযাত্রীর পক্ষ থেকে শান্ত বলেছে যৌতুক না দিলে সে বিয়ে দেবে না। ছোটাচ্ছু বলল, ছেলের মা হচ্ছে রিঙ্কু, তাহলে শান্ত কেন যৌতুক চাই? এটা তো রীতিমতো সন্ত্রাসী কাজকর্ম। টুনি বলল,
তুমি ঠিকই বলেছো ছোটাচ্চু, শান্ত ভাইয়া আসলে সন্ত্রাসী লাইনেই যাচ্ছে। আমরা তাকে বলেছি যৌতুক হচ্ছে বেআইনি, যৌতুক চাইলে পুলিশে ধরে নিয়ে যাবে, কিন্তু শান্ত ভাইয়া বলল যৌতুক না দিলে সে বিয়ে হতে দিবে না। তাই শেষ পর্যন্ত আমরা যৌতুক দিতে রাজি হলাম। ফারিহাপু বলল, কি সর্বনাশ, যৌতুক কি দিতে হবে? শান্ত অপরাধীর মতো মুখ করে বলল, বেশি কিছু না ফারিহা আপু, মাত্র 100 টাকা। তাও রক্ষা। টুনি বলল, পুতুলের বিয়ে, সব কিছুই মিছিমিছি, তাই আমরা ভেবেছি টাকাটাও মিছিমিছি। তাই কাগজ কেটে আমরা মিছিমিছি 100 টাকার নোট বানিয়ে শান্ত ভাইয়াকে দিয়েছি। কিন্তু শান্ত ভাইয়া বলল মিছিমিছি 100 টাকা দিলে হবে না, সত্যি সত্যি 100 টাকা দিতে হবে। ছোটাচ্ছু আর ফারিয়া আপু চোখ কপালে তুলে বলল, সত্যি সত্যি 100 টাকা? কি সর্বনাশ! শান্ত বলল, এত বড় বিয়ে, কোনো খরচপাতি হবে না এটা ঠিক না, সেই জন্যে। টুনি বলল, আমরা রাজি হই নাই। তখন শান্ত ভাইয়া পুতুলটা ধরে নিয়ে যাচ্ছিল, আমরাও ধরেছি যেন নিতে না পারে। তখন টুনি আবার থেমে গেল। তখন কি? পুতুলের মাথাটা ছিঁড়ে আলগা হয়ে গেল, মাথাটা শান্ত ভাইয়ের কাছে আর শরীরটা আমাদের কাছে। এখন কি হবে? বিয়েটা পিছিয়ে দিতে হবে। টিঙ্কু মুখ গম্ভীর করে বলল, শান্ত ভাইয়া মাথাটা ফিরিয়ে দিলে আমার ছেলেকে হাসপাতালে ভর্তি করব, মাথাটা সেলাই করে লাগানো হবে। ফারিহাপু জানতে চাইল, হাসপাতালের সার্জনকে? ঝুমু খালা 1 নম্বর সার্জন। সেলাই করে লাগাতে পারবে? পারবে। ছোটাচ্ছু গম্ভীর মুখে শান্তর দিকে তাকালো। শান্ত, বলো ছোটাচ্ছু। এক্ষুনি রিঙ্কুর ছেলের মাথায় ফিরিয়ে দে, যদি কোনোদিন যৌতুক চাস তাহলে তোর খবর আছে। শান্ত পকেট থেকে পুতুলের মাথাটা বের করে রিঙ্কুর হাতে দিয়ে বলল, আসলে আমি ঠাট্টা করছিলাম, এরা ঠাট্টাও বুঝে না। ছোটাচ্ছু বলল, এরপর আর এরকম ঠাট্টাও করা যাবে না, মনে থাকবে? থাকবে। ফারিহাপু বলল, তাহলে এখন কি সব শেষ? প্রমি বলল, না শেষ না, এখন খাওয়া দাওয়া হবে। মিছিমিছি নাকি সত্যি সত্যি? সত্যি সত্যি, ঝুমু খালা খাবার তৈরি করেছে। ছোটাচ্ছু দাঁত কিরমির করে বলল, এই ঝুমু খালা কেমন করে এই বাসায় থাকে আমি দেখব। কি ডেঞ্জারাস মেয়ে, আমার ঠ্যাং ভেঙে ফেলার বুদ্ধি দেয়। ফারিহাপু হি হি করে হেসে বলল, উদ্দেশ্যটা মহৎ উদ্দেশ্যে কাজ করলে কোনো সমস্যা নাই। ছোটাচ্ছু বিড়বিড় করে বলল, আমি মহৎ উদ্দেশ্যের খ্যাতা পুরি। টুনি বলল, ছোটাচ্ছু, এই বাসায় তোমার যেটুকু গুরুত্ব, ঝুমু খালার গুরুত্ব তার থেকে অনেক বেশি। ঝুমু খালা ইচ্ছা করলে তোমাকে বাসা থেকে বের করে দিতে পারে, তাই খামাখা ঝুমু খালার পিছনে লাগতে যেও না। সেটাই হয়েছে মুশকিল, এই বাসায় আমার কোনো গুরুত্বই নাই। সবাই মিলে বিয়ের খাওয়া খেলো, ডালপুরি, কাবাব আর পায়েস, সাথে ফারিহাপুর আনে মিষ্টি। তারপর ফারিহাপু বাসায় যাওয়ার জন্য রেডি হলো। অনেকদিন পর ভাব হয়েছে, তাই ছোটাচ্ছু ফারিহাপুকে 1 সেকেন্ডের জন্য চোখের আড়াল হতে দিচ্ছে না। ফারিহাপু যখন বিদায় নিয়ে বাসা থেকে বের হবে, তখন ছোটাচ্ছু বলল, আমি তোমাকে পৌঁছে দিই? পৌঁছে দিবে? ঠিক আছে, পৌঁছে দাও। ছোটাচ্ছু তখন ঘর থেকে গেল মানিব্যাগ, টেলিফোন আনতে। টুনি তখন ফারিহাপুর হাত ধরে বলল, ফারিহা আপু, বলো, তুমি কি আমার উপর রাগ করেছো? না, রাগ করিনি। তোমাকে একটা কথা বলি? বলো। ছোটাচ্ছু মানুষটার বুদ্ধি খুব বেশি নাই, কিন্তু মানুষটা খুব ভালো। জানি। তুমি না থাকলে ছোটাচ্ছু কিন্তু কোনো বুদ্ধির সাপ্লাই থাকবে না। সেটা হয়তো সত্যি নাও হতে পারে। না ফারিহা আপু, এটা সত্যি। তাই তাই কি? টুনি একটা নিঃশ্বাস ফেলে বলল, ছোটাচ্ছু তোমার সাথে যত ঝগড়াই করুক, তুমি কখনো ছোটাচ্ছুকে ছেড়ে যেও না, প্লিজ। ফারিহাপু মুখ টিপে বলল, আর কিছু? হ্যাঁ, আমরা কিন্তু তোমাকে সবসময় ফারিহাপুই ডাকবো। ফারিহাপু একটু অবাক হয়ে বলল, তাই তো ডাকবে।
মানে বলছিলাম কি, টুনি একটা নিঃশ্বাস নিয়ে বলল, তোমাকে কিন্তু ছোটাচ্ছি ডাকবো না। ফারিহাপু টুনির দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে রইল, তারপর হি হি করে হাসতে থাকলো। আরও টুনটুনি ও আরও ছোটাচ্ছি উপন্যাসটা এখানেই শেষ। এরপরে নতুন কোনো গল্প বা উপন্যাস নিয়ে খুব শীঘ্রই আসবো আমাদের ইউটিউব চ্যানেলে।